अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाहि अल्लज़ी हदाना लिहादा वमा कुन्ना लिनहतदिय लौला अन हदाना अल्लाह। अल्हम्दुलिल्लाहि अल्लज़ी फद्दलना अला कसीरिन मिन इबादिहिल मुमिनीन। अल्हम्दुलिल्लाहि अला कुल्लि हाल। या रब्बी लकल हम्दु कमा यंबगी लिजलाली वजहिक व लिअज़ीमि सुल्तानिक। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে মানুষ হিসেবে সৃজন করেছেন, পাশাপাশি কে রব না চাইতে ঈমানের মতো, ইসলামের মতো, কোরআনের মতো নিয়ামত দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। সেই মহান রবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে সূরাতুল হুজুরাতের আয়াতে কারিমাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। গত জুমা পর্যন্ত আমরা সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে তিনটি বিষয়ে নিষেধাজ্ঞা আল্লাহ তাআলা জারি করেছেন। এক নম্বর বিষয় ছিল যে আমরা কাউকে কুধারণা করব না। দুই নম্বর বিষয় ছিল কারো ব্যাপারে কারো গোপন দোষ অনুসন্ধান করব না। তিন নম্বর ছিল যে আমরা পরস্পরের সমালোচনা করব না, পরনিন্দা করব না, গীবত গাইব না। এ ব্যাপারে আমরা অনেকগুলো আলোচনা গত জুমায় করেছি গীবত সম্পর্কে। আজকে শুধু দুটি কথা বলবো ইনশাআল্লাহ। এক নম্বর, গীবত একেবারেই সংক্ষিপ্ত ছোট্ট ছোট্ট বিষয় নিয়েও হতে পারে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে একজন ব্যক্তির ব্যাপারে বলা হচ্ছিল, তাকে তো খাইয়ে না দিলে তিনি খান না।
তাকে সওয়ারিতে উঠিয়ে না দিলে তিনি ওঠেন না। মানে বোঝাতে চাওয়া হলো যে লোকটা খুব অলস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো তার গীবত গাইলে। অথচ আমরা এরকম ছোট ছোট অনেক বিষয় নিয়ে মানুষের ব্যাপারে ট্রল করি, কথা বলি। তাহলে এই ছোট ছোট বিষয় যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য বিষয় ইঙ্গিত, পার্সোনাল ব্যাপারে সামান্য বিষয়ে ইঙ্গিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। নাম্বার 1। 2 নম্বর বিষয় হচ্ছে তাফসীরে রুহুল মাআনি। তাফসীরে যতগুলো তাফসীর গ্রন্থ আছে কোরআনুল কারীমে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি তাফসীর গ্রন্থের নাম তাফসীরে রুহুল মাআনি। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ রাহমাতান ওয়াসিআ, এটার মুসান্নিফ, লেখক, তিনি লিখেছেন যে গীবত সেটাকে বলা হবে, গীবতের সংজ্ঞায় এসেছে যে ব্যক্তির ব্যাপারে আমরা সমালোচনা করছি সে ব্যক্তি যদি জানতে পারে এবং সে যদি কষ্ট পায় তাহলে এটা গীবত হবে। আমাদের সমাজে একাধিক বিয়ে, দৃষ্টি কত অবস্থায় দেখে না স্বাভাবিক দৃষ্টিতে কেউ দেখে? সবাই বলেন। একজন মানুষের প্রয়োজনে তিনি একাধিক বিয়ে করছেন। সমাজে কিন্তু জিনাকে দৃষ্টিকটু দেখে না। এই সমাজে জিনাকে প্রমোট করা হয়। একাধিক জিনা করলে বন্ধুরাই করে বি স্মার্ট, ও বিশাল কিছু। আর একাধিক বিয়ে করলে তাকে লুচ্চা, বদমাইশ, খারাপ বলা হয়। নাউজুবিল্লাহ। তো আমরা যদি দুজনকে আলোচনা করি যে লোকটা তো আরেকটা বিয়ে করছে, কিন্তু যিনি বিয়ে করেছেন এই কথাটা তিনি শুনে কষ্ট পান না। একটা বিয়ে করছে তো কি হয়েছে, আমার আছে, আল্লাহ আমার খাওয়ান দিছে, আমার শক্তি সামর্থ্য দিছে, তুই বেটা ভব ঘুরে তোর নাই, ছাগলের মতো তুই শক্তি নিয়ে চলস, আল্লাহ আমার পাওয়ার দিছে, দেখে আমি কি করি? এই টাকা দেওয়ার বেশি থাকে কই রাখে? ঘরে না বাইরে? ঘরে রাখে না ব্যাংকে রাখে? যার টাকা বেশি থাকে ঘরে রাখে না ব্যাংকে রাখে? যার শক্তি সামর্থ্য আছে ও তো একজন হবে না, এটা স্বাভাবিক বিষয়। তো সে আরেকটা করছে, তো আরো দুজন মানুষ সমালোচনা করছে। গীবতের একটা সংজ্ঞার মধ্যে এসেছে, যদি এই সমালোচনাটা আমি একজনের সাথে করলাম, উনি জানার পরে মনে কষ্ট পাবে। যদি কষ্ট না পায় তাহলে গীবত হবে না, নাম্বার 1। নাম্বার 2, তিনি যদি জানতে না পারে, আল্লামা রুহুল মাআনিতে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ লিখেছেন, যদি তিনি জানতে না পারেন তাহলে গীবত হবে না। আমরা দেখেছি একটা স্ক্যান্ডাল ভাইরাল হয়েছিল বেশ কিছুদিন আগে, এদিকের একজন এমপির বিরুদ্ধে। 60 বছরের মতো হযরতের বয়স, রানিং এমপি উনি। ওনার একটা স্ক্যান্ডাল, একটা জিনার রত অবস্থায় এই ভিডিওটা ভাইরাল হয়েছে। এটা পরস্পর কেউ আলোচনা করছে তার নাম নিয়ে। এমন একজন মানুষের নাম নিয়ে আপনি আলোচনা করলেন যে মানুষের কাছে এরকম খবরটাই আপনি কোনোদিন দিতে পারবেন না, আপনার ব্যাপারে এই লোকটা এরকম গীবত করেছে। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ লিখেছেন, তাহলে এটা গীবতের সংজ্ঞার মধ্যে আসবে না। পার্সোনাল বিষয় হলো গীবতের সংজ্ঞার মধ্যে আসবে না। তবে এ ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে না, এটা গীবতের সংজ্ঞার মধ্যে। গীবত করার দ্বারা হক দুটো নষ্ট হয়, আল্লাহর হক নষ্ট হয়, বান্দার হক নষ্ট হয়। তো গীবত করার দ্বারা আল্লাহর হক নষ্ট হয়, আল্লাহ নিষেধ করেছেন, তারপরে করেছে আমি আল্লাহর কথাকে ওভারটেক করেছি। নাম্বার 2, বান্দার সম্মান নষ্ট করেছি। এজন্য গীবতের দ্বারা দুটা গুণ। কিন্তু ওই লোকটা জানতে না পাওয়ার কারণে বা কষ্ট না পাওয়ার কারণে কোন কোন ওলামায়ে কেরাম লিখেছেন যে একটা গুনাহ হবে, আল্লাহর হক নষ্ট করা হবে। আল্লাহ নিষেধ করেছেন তারপরেও করেছে। ভাই কথা বুঝাইতে পেরেছি? তাহলে কেউ যদি জানতে নাও পারে, অনেক ওলামায়ে কেরাম বলেছেন তাহলে এটা গীবতের সংজ্ঞায় আসবে না। কিন্তু অনেক ওলামায়ে কেরাম বলছেন যে না, এটা আল্লাহর হক নষ্ট করার কারণে তাকে আল্লাহর কাছে অন্তত ক্ষমা চাইতে হবে। যদি কেউ আমরা কারো গীবত করে ফেলি তাহলে প্রতিকার কি, এটা আমরা কিভাবে রিকভারি করব? ইসলাম আমাদেরকে বলে দিয়েছে, তুমি যার গীবত করছো তার কাছে ডাইরেক্ট গিয়ে ক্ষমা চাইতে হবে।
নাম্বার 1, যদি ডাইরেক্ট গিয়ে ক্ষমা চাইতে গেলে আরেক ভেজাল, পুরো পেরেশানির মধ্যে পড়ে যাওয়া। মাননীয় কোন মন্ত্রী গীবত গাইছেন আর গিয়া যদি কম যে স্যার আমি তো আপনার গীবত গাইছিলাম, মাফ করে দেন, কি মনে হয় আপনারে এমনি ছাড়া দিবে? কি গাইছিলি, ওই গাইছিলি, ফেসবুকে না ইউটিউবে না টুইটারে না হোয়াটসঅ্যাপে কি গাইছিলি, এই সমস্যা কি, এরা ধরো আটকাও ইত্যাদি ভেজালে পড়ে যাওয়া। এমন মানুষের গীবত গাইছো যে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে গেলে তুমি ফ্যাসাদের মধ্যে পড়ে যাবা। তাহলে তোমার তার কাছে যাওয়ার দরকার নেই, আর এক পেরেশানি বাড়ানোর দরকার নাই। আল্লাহর কাছে তুমি তার জন্য ক্ষমা চাও। তার জন্য কি চাবা? তার জন্য ক্ষমা চাইবা, তোমার জন্য ক্ষমা চাইবা, তার জন্য একটু সাদকা করে দিবা। যদি জীবন কভার করে লোকটা মারা যায় তাহলে আমরা তার জন্য সাদকা করে দিব, দান করব তার পক্ষ থেকে। আল্লাহ আমার এই বন্ধুটার, আমার এই ভাইটার নামে আমি অনেক গীবত গাইছি, লোকটা তো মারা গেছে, আমি তার সম্মান নষ্ট করেছি, আল্লাহ আমারও মাফ করে দাও, তোমার এই বান্দারেও মাফ করে দাও। রেগুলার দোয়া করলে ওই যে গীবত গেছি, এখন দোয়া করছি, তার আমলনামায় দোয়াটা অ্যাড হচ্ছে, তার আমলনামার নেকিটা বেড়ে যাচ্ছে। আশা করি আল্লাহ আমাদেরকে রিকভারি করে মাফ করে দিবেন। আমরা গত জন্য আলোচনা করেছিলাম গীবত মোটামুটি তিন শ্রেণী, তিন ব্যক্তির বিষয়ে কথা বলা, তিন ব্যক্তির বিরুদ্ধে কথা বলা, এটা গীবতের আওতায় পড়ে না। কয় ব্যক্তির বিরুদ্ধে কথা বললে গীবতের আওতায় পড়ে না? তিন শ্রেণীর ব্যক্তিদের বিরুদ্ধে কথা বললে গীবতের আওতায় পড়ে না। তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে কথা বললে গীবতের আওতায় পড়ে না। না আল্লাহর হক নষ্ট হয়, না বান্দার হক নষ্ট হয়, বরঞ্চ কোরআন ও হাদিসের অন্যান্য আয়াতে কারিমার দ্বারা বোঝা যায়, অন্যান্য হাদিসের দ্বারা বোঝা যায় যেই তিন শ্রেণীর বিরুদ্ধে বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে বলাটাও একটা জিহাদ, তাদের বিরুদ্ধে বলাটাও ইসলাম হুকুম করছেন আমাদের। এক নম্বর শ্রেণী, যারা আল্লাহ তাআলার দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে যারা অপব্যাখ্যা করবে, উল্টাপাল্টা কথা বলবে, তাদের বিরুদ্ধে ওপেন, একাকী, পার্সোনাল যেভাবেই বলেন, এটা কোনো গীবতের সংজ্ঞার মধ্যে পড়বে না। ইসলাম ধর্ম নিয়ে যারা কটূক্তি করবে, ইসলামের কোন শিআর নিয়ে, ইসলামের কোন রীতিনীতি নিয়ে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহ নিয়ে কেউ যদি কটূক্তি করে, ঠাট্টা বিদ্রূপ করে, উপহাস করে, সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে কথা বলা লাজেম, প্রত্যেকের উপরে দায়িত্ব হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব হয়ে যায়। এদের বিরুদ্ধে কথা বলতে হবে। এদের বিরুদ্ধে কথা বলাটা গীবত নয়, এদের বিরুদ্ধে কথা বললে নেকি হবে। যেমন আমরা একাধিকবার ভণ্ডদের নাম নিয়ে আমরা কথা বলি, আমরা বারবার ভণ্ডদের নাম নিয়ে কথা বলি এজন্য যে এগুলো শিরকের আখড়া, এখানে গেলে মানুষের ঈমান হরণ করে। এই ভণ্ডপীরদের আস্তানায় গেলে ভণ্ডপীররা তাদের কবর পূজা করায়, তাদের বাবাদের কবর পূজা, তাদের পা পূজা, বিভিন্ন রকমের পূজা করায় একজন ঈমানদারকে মুশরিক বানিয়ে ফেলে। এজন্য তাদের বিরুদ্ধে আমরা বলি, এবং এটা বলাটা ইসলাম আমাদের উপরে, যারা দায়িত্বশীল আমাদের উপরে ফরজ করেছে, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, বলতেই হবে। না বললে আরো লক্ষ হাজারো মানুষ বিভ্রান্তি অতল গহ্বরে তলিয়ে যাবে। তার অন্যান্য হাজারো মানুষকে বাঁচাবার জন্য তাদের বিরুদ্ধে বলতে হবে। বলাটা গীবত নয়, বরং এই বলাটা লাজেম, সামর্থ্য অনুযায়ী বলতে হবে। নম্বর 2 শ্রেণী, দ্বিতীয় নম্বর শ্রেণী, যে লোকটি এমন কাজ করছে দশের ক্ষতি হচ্ছে। যে লোকটি এমন কাজ করছে, কার ক্ষতি হচ্ছে? সবাই কথা বলেন, দশের ক্ষতি, 10 জন মানুষের ক্ষতি, অর্থাৎ জনগণের ক্ষতি। সে এমন কাজ করছে যেটা একক কোনো ব্যক্তির ক্ষতি হচ্ছে না, শত শত মানুষের ক্ষতি হচ্ছে। তো শত শত মানুষের ক্ষতি থেকে বাঁচাবার জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলাটা, এটা শুধু গীবতের আওতায় তো নয়, বরঞ্চ এটা বলাটা প্রত্যেকের সাধ্য অনুযায়ী এটা বলাটা ফরজ। তার প্রোপাগান্ডা, তার মিথ্যা, তার চুরি, তার বাটপারি, তার চিটারি মানুষের সামনে প্রকাশ করে দেওয়াটা, এটা ইসলাম প্রত্যেকের গণ্ডি এবং প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী ফরজ করেছে। নাম্বার 3, যে ব্যক্তির কারণে দেশের ইসলামী একটা দেশের, মুসলমানের দেশের ক্ষতি হয়, দশ এবং দেশের ক্ষতি হয় যে ব্যক্তির কারণে, সেই ব্যক্তির বিরুদ্ধেও ইসলাম কথা বলাটাকে ফরজ করেছে।
আশা করি বুঝতে পেরেছেন যে কয় শ্রেণীর মানুষের বিরুদ্ধে বললে দ্বিমত হবে না। এক নম্বর, যারা ইসলামের ক্ষতি করে, কোরআন হাদিস আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে বলতে হবে। নাম্বার 2, যারা দেশের ক্ষতি করে। নাম্বার 3, যারা দেশের ক্ষতি করে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যদি এই তিনটা মনে থাকে তাহলে অনেকে ঠুনকো মুসলমান আছে, মসজিদে মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে কথা হচ্ছে। আরে সাদ সাহেবের বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার কি? সাদ সাহেব যে সমস্ত কোরআন হাদিসের অবব্যাখ্যা করেছে সেগুলোর বিরুদ্ধে আমরা বলছি। তাই অবব্যাখ্যা করার কোনো রাইট ছিল না। তিনি অন্যায় করেছেন, প্রথমে অন্যায়কারীর বিরুদ্ধে আরেকজন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করছে। এটা গীবতের সংজ্ঞায় পড়ে না। আপনার যদি জানা থাকে যে গীবতের সংজ্ঞা কি, তাহলে আপনি বুঝবেন যে না, এটা গীবতের সংজ্ঞার মধ্যে পড়ে না, বরঞ্চ তার বিরুদ্ধে বলাটা লক্ষ কোটি মানুষকে বেঁচে দেওয়া, বিভ্রান্তি থেকে, এক আল্লাহ থেকে দূরে সরা থেকে লক্ষ কোটি মানুষকে বেঁচে দেওয়া। আমাদের দেশের যে সমস্ত দায়িত্বশীলরা ক্ষমতার মস্তকে বসার পরেও যথাযথ দায়িত্ব আদায় করছে না। কারোর কাছে যদি এভিডেন্স থাকে, যথাযথ এভিডেন্স, প্রমাণ থাকে যে এই লোকটা, এই মেম্বার, এই চেয়ারম্যান, এই এমপি, এই মন্ত্রী, এই রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধানরা দশ এবং দেশের বিরুদ্ধে ক্ষতি করছে, কারোর কাছে যদি এভিডেন্স থাকে, তাহলে সেই ব্যক্তি তাদের বিরুদ্ধে বলাটা আল্লাহর পক্ষ থেকে লাজিম করে দেওয়া হয়েছে। গণ্ডির ভিতরে বলতে হবে। রাস্তাঘাটে চিল্লাই বললে লাভ নেই। এটা তার যতটুকু গণ্ডি আছে সেই গণ্ডির ভিতরে তাকে বলতে হবে, তার সীমানার ভিতরে তাকে বলতে হবে। আর বলার মধ্যেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনটা কি করছেন, তিনটা সীমাবদ্ধতা বেঁধে দিয়েছেন। তোমার যদি সাহস থাকে এদেরকে কলার টিপে ধরে কানের নিচে দুটো দিয়ে দাও, বদমাইশ, কথা বলিস, বুঝিস না কেমনে কথা বলতে হয়। জনগণের টাকা খেয়ে, জনগণের টাকা বেতন নিয়ে তুমি এসি রুমের ভিতরে বসা, চেয়ারে বসা, তুমি ইসলামের বিরুদ্ধে, ইসলামকে নির্মূল করতে চাও, ইসলামের বিরুদ্ধে বলো, কোরআনের বিরুদ্ধে বলো, আল্লাহর বিরুদ্ধে বলো, এটা বেয়াদব, তোর ভয় লাগে না? যদি সাহস থাকে, হিম্মত থাকে, ক্ষমতা থাকে, কানের নিচে দুটো দিয়ে দেন আপনি। ইসলাম আপনার উপর এটা দায়িত্ব দিয়েছে। আর যদি আমার ক্ষমতা না থাকে, আমার সামর্থ্য না থাকে কানের নিচে দেওয়ার, কানের নিচে দিতে গেলে আমি মার খেয়ে যাব, রাসূল বলছেন না, তাহলে কানের নিচে দিতে যায় না। তোমার যদি সামর্থ্য থাকে জবান দিয়ে বলো, তুমি জবান দিয়ে বলে দাও, ভাই আপনি যা করছেন অন্যায় করছেন, আপনি যা করছেন অন্যায় করছেন। এই দেশে 17 কোটি যদি মানুষ হয়, 16 কোটি মুসলমান, 16 কোটি মুসলমান, আপনি 16 কোটি মুসলমানের ম্যান্ডেটের আপনি বিরুদ্ধে যেতে পারেন না। আপনি যা বলছেন তা ভুল করছেন। এই কথা বলা জবানের দ্বারা যদি তোমার সামর্থ্য থাকে, ইসলাম বলেছে তোমার বলতে হবে জবানের দ্বারা। যদি সামর্থ্য থাকার পরেও যদি তুমি না বলো, তোমার সামর্থ্যকে আমি আল্লাহ ছিনিয়ে দেব, তোমার ক্ষমতাকে খর্ব করবো আমি আল্লাহ। সে ব্যক্তি যদি এই জবান দিয়ে কথা বলার সামর্থ্য না থাকে, সামাজিক কোনো মূল্যায়ন নেই, সামাজিক কোনো অথরাইজ নেই, সামাজিক কোনো তিনি মর্যাদাবান ব্যক্তি নন, তাহলে আল্লাহর হাবিব বলেছেন, তাহলে জবান দিয়ে বলতে গেলেও যদি মার খাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তুমি কি করবা? বলো তো কি করবে? মাশাআল্লাহ, মনে মনে ঘৃণা করবে। মনে মনে কি করবে? ঘৃণা করবে। এই জন্য মনে রাখেন, মাঝে মাঝে আমরা বলি না, মনে করি না যে আমরা বুঝি না, বলি না এই জন্য যে অনেক সময় বললে একটা ফেতনা লেগে যায়, ঝামেলা হয়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা, আমি যাদের সাথে বসবাস করছি ইনাদের মধ্যে তো কেউ এরকম বেয়াদব না। কথা বোঝেন না? আমি যে পরিবেশে আছি, এই পরিবেশে ওই রকম নাস্তিকটাই পরিবেশে কেউ নাই, তাহলে আমার ওই নাস্তিক, আমি এখানে গলা ফাটায় চিল্লাই, ওই নাস্তিকের কাছে খবর যাবে না। তার কাছে যেহেতু খবর যাবে না, আমি এখানে স্বাভাবিকভাবে বলে দিব যে ভাই এটা কিন্তু এই উল্টাপাল্টা কথা বলেছে, ইনশাআল্লাহ বলে ইসলামকে নির্মূল করতে চেয়েছে, ইনশাআল্লাহ বলে সংবিধান থেকে ইসলাম আর ঈমান আসে না গেছে গা। কেউ যদি আল্লাহর নাম নিয়ে টিভি ছাইরা দেয়, আল্লাহর নাম নিয়ে মদ খায়, আল্লাহর সাহায্য চেয়ে যদি কেউ জিনা করে, আর ঈমান থাকবে না চলে যাবে। আল্লাহর নাম নিয়ে ইসলামকে নির্মূল করবে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। জোরে বলুন না, জোরে।
কিছু নেই, এছাড়া আমাদের আর বলার ভাষাও নেই। দুঃখ লাগে, কি বলছি না বলছি একটু ক্ষমতার মস্তদে আর চেয়ারে বসার পরে এই মাথা যে ঘুরিয়ে ফেলে, আওলায় ফেলে, এগুলোর প্রতিশোধ আল্লাহ নেন, সময় সাপেক্ষে প্রতিশোধ নেন, এটা সময় লাগবে। রব্বুল আলামিন আমাদের মতো হট টেম্পার না, আল্লাহ তাআলা আস্তে শিস্তে সাইজ করেন। আর যখন সাইজ করা শুরু করেন তখন আর তাদের কোনো কি পাওয়া যায় না, তাদের কোনো আত্মীয় স্বজন নাই। এখন তো হস আর হুজুর এই সেই হ করতে করতে এখন সবের মুখে ফেনা উঠতেছে, কিন্তু যখন এদের বিরুদ্ধে রব্বুল আলামিন সৈন্য পরিচালনা করেন তখন এদের পরিস্থিতিটা হয় তখন বলে মা আদনা আন্নি মারিয়া। সূরাতুল হাক্কাতের মধ্যে আল্লাহ এদের পরিস্থিতিটা আলোচনা করেছেন। মা আদনা আন্নি মারিয়া, হায় হায় কি হলো আমার, যে আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হায় কি হলো আমার বাদশাহিত্ব চলে গেল। এরা তখন এই আফসোস করতে থাকে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস যদি আমার মৃত্যুটাই আমার জীবনের সর্বশেষ পরিস্থিতি হয়ে যেত, আমার মৃত্যুটাই যদি আমার সর্বশেষ ফায়সালা হতো, এরপরে যদি আর কিছু না হতো। আল্লাহ বলেন খুদু ফাগুল্লু, দাও এদেরকে দাও। আল্লাহ বলেন খুদু দাও এদেরকে, স্বাভাবিকভাবে ধরবা না। ফাগুল্লু গলায় বেড়ি লাগাও, বেয়াদবগুলো গলায় বেড়ি লাগাও। এরা আমি আল্লাহ আমার সাথে বেয়াদবি করেছে, আমার কোরআন নিয়ে বেয়াদবি করেছে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, এদেরকে ছাড়া হবে না। খুদুহু ফাগুল্লু, তারপরে আল্লাহ বলেন সুম্মাল জাহিম সাল্লু, ঢোকাও এদেরকে জাহান্নামে। স্বাভাবিকভাবে না, জাহান্নামে গিয়ে আগুনে জ্বলবে স্বাভাবিক অবস্থায় নয়। সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। রব্বুল আলামিন বলেন যাদেরকে 70 গজ লম্বা শিকল পরাও, শিকল পরা এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। এরা জাহান্নামে যে হাত পা ছোড়ার কোনো ক্ষমতা না। দুনিয়াতে অনেক হাত পা ছড়েছে, দুনিয়াতে অনেক আয়েশ করেছে, এনজয় করেছে, আরাম করেছে, এসি রুমের ভিতরে জনগণের টাকা খেয়ে এরা আমি আল্লাহ আমার বিরুদ্ধে বলেছে, আমার রাসূলের বিরুদ্ধে বলেছে, আমার কোরআনকে অবমাননা করা হচ্ছে। এদের মুসলিম দেশের প্রতিনিধি, তারা মুসলিমের পক্ষে তারা কোনো কথা বলে নাই, মুসলিমদেরকে সান্ত্বনা দেওয়ার মতো তাদের জবান থেকে কোনো বাণী আমি আল্লাহ শুনি নাই। এদেরকে পাকড়াও করো, নিক্ষেপ করো জাহান্নামে। সম্মানিত ভাই, রব্বুল আলামিন যারা দেশ ও দশের ক্ষতি করবে তাদের বিরুদ্ধে বলাটা রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহর হাবিব তার হাদিসে পরিষ্কার করে আমাদের জন্য লাজিম করে দিয়েছেন। সম্মানিত ভাই, আমাদের বলার উদ্দেশ্য যেন আমরা এই দুনিয়ার কোন মোহে পড়ে ব্যক্তি, পরিবার, স্ত্রী, সন্তান, ক্ষমতা, কোনো কিছুর মোহে পড়ে, সম্পদ, কোনো কিছুর মোহে পড়ে আল্লাহর রাস্তায় বলছে ঈমান হারা হবেন না, ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। আয়াতগুলো একটু দেখে নেন। সূরাতুল হাক্কাতের 26 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পরিষ্কার করে সুন্দর করে বলে দিয়েছেন এদের পরিস্থিতি কি হবে যারা আমি আল্লাহ আমার বিরুদ্ধে করবে। সম্মানিত ভাই, আমরা বলছিলাম তাহলে 3 শ্রেণীর ব্যক্তি, 3 শ্রেণীর মানুষের গীবত গাওয়া, এটা গীবত নয়, তাদের বিরুদ্ধে বলাটা ইসলাম আমাদেরকে কি করেছে, আমাদেরকে সমর্থন করেছে, লাজিম করেছে। এজন্য যখন কোন কোরআন সুন্নাহর অপব্যাখ্যাকারীর বিরুদ্ধে আমরা বলি, এটা যেন কারো দিলে না আসে যে হুজুর গীবত গায়। যদি আপনি এটা বলেন তাহলে আপনি অন্যায় করছেন, আপনি হুজুরের গীবত করছেন। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করেন। সবাই আমরা ব্যক্তি পার্সনকে নিয়ে কোনো কথা বলবো না। পার্সনের এককভাবে যদি কারো একটা গুনাহ হয়ে যায়, একজন মানুষ এককভাবে মদ খাইছে, একাই মদ খাইছে, আপনি দেখে চুপ থাকেন, ও একাই মদ খাইছে, খাক না, খাক না, পরিচিত হলে দাওয়াত দেন যে ভাই কাজটা অন্যায়, জিনা করছে, একাই একটা গুনাহ করেই ফেলছে, তাকে দাওয়াত দেন। 10 জন মানুষকে বলে তার ইজ্জতকে নষ্ট করার অধিকার ইসলাম দেয় নাই। কিন্তু তার জন্য তার কারণে যদি 10 জনের ক্ষতি হয় বলতে হবে, দেশের ক্ষতি হয় তার বিরুদ্ধে বলতে হবে, এবং সামর্থ্য অনুযায়ী বলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত ভাই, আজকে আমরা আলোচনা করব সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 13 নম্বর আয়াত। মাঝে মাঝে পরিচয় হৃদয়ে রক্তক্ষরণ হয়। হৃদয়ে কি হয়? হয় না আপনাদের? আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না মাঝে মাঝে? আমাদের হৃদয়ে মাঝে মাঝে রক্তক্ষরণ হয়, বলতে পারি না, ধরতে পারি না, কিন্তু হৃদয়ে যে রক্তক্ষরণ হয় এটা তো আল্লাহকে দেখাতে হবে। আল্লাহ আমাদের কষ্ট লাগে, তোমাকে ভালোবাসি, আমরা অক্ষম, আমরা বুঝি না, আমাদের ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ আমাদের কষ্ট লাগে, প্রচন্ড কষ্ট লাগে।
আল্লাহ তাআলা তারপরে সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দিলেন, তোমাদের মর্যাদার মানদণ্ডটা আমি আল্লাহ আমার কাছে কি। এই দুনিয়াতে একজন মানুষ আরেকজন মানুষের কাছে মর্যাদার মানদণ্ড অর্থ, ক্ষমতা, সম্পদ, জনবল, এগুলো দুনিয়ার একজনের কাছে আরেকজনের মর্যাদার মানদণ্ড। ভিক্ষুকের কোনো মর্যাদা আছে সমাজে? কথা বলে না। ভিক্ষুকের কোনো মর্যাদা আছে? অর্থশালীটার মর্যাদা আছে না নাই? যদিও উনি সুরি কারবার করেন, যদিও উনি ঘুষের টাকায় কামাইছেন, যদিও ওনার পুরো ইনকামটাই হারাম, তারপরেও টাকা আছে তো কি আছে? এই সমাজের সম্মান আছে, জনবল আছে, এই সমাজের সম্মান আছে, অর্থবল আছে, সমাজের সম্মান আছে। রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ আমার কাছে মর্যাদার মানদণ্ড কি জানো? সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে জানালেন যে আমার কাছে মর্যাদার মানদণ্ড অনলি ফর ওয়ান, একটি মাত্র, এবং ইমানদারদেরও এই একটি তাদের হৃদয়ে মর্যাদার, মানুষের মর্যাদার মানদণ্ড হওয়া উচিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে লোক সকল, আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করেছি একজন নর এবং একজন নারী হতে। আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি একজন পুরুষ এবং একজন নারী হতে। পুরুষের নাম কি? সেই পুরুষের নাম কি? সেই নারীর নাম কি? মা হাওয়া আলাইহিস সালাম। রব্বুল আলামিন এই দুজনের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষের বংশকে বৃদ্ধি করেছেন, বিস্তৃত করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে একজন নর এবং একজন নারী হতে সৃজন করেছি, সৃষ্টি করেছি। অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে গোত্র ভেদে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন কবিলাতে আমি আল্লাহ তোমাদেরকে আলাদা করেছি, বিভক্ত করেছি। কেন জানো বান্দা? লিতাআরাফু, যেন তোমরা পরস্পরের সাথে পরিচিতি লাভ করার তোমাদের জন্য যেন সহজ হয়ে যায়। পৃথিবী, পুরো পৃথিবীর নাম পৃথিবী। পৃথিবীর সকল মানুষ এক ভাষায় কথা বলে, সকল মানুষের একটা দেশ। রেজাল্ট লাগবে না? কথা হয় রেজাল্ট লাগবে না? রেজাল্ট লাগবে। বাটপারের বাটপারি অনেক বেশি বেড়ে যাবে। এজন্য প্রায় বলছেন আমি আল্লাহ কাউকে সাদা, কাউকে কালো, আমি আল্লাহ কাউকে আমেরিকান, কাউকে লন্ডনী, কাউকে ইউরোপ, আর কাউকে আমেরিকান বানিয়েছি, কাউকে এশিয়ান বানিয়েছি, কাউকে অস্ট্রেলিয়ান বানিয়েছি বান্দা, কাউকে আরাবিয়ান, আর কাউকে ফার্সিয়ান, আর কাউকে বাঙালি, আর কাউকে পাকিস্তানি, কাউকে ইন্ডিয়ান বানিয়েছি বান্দা। আমি আল্লাহ তোমাদের পারস্পরিক পরিচিতি লাভ করার জন্য আমি আল্লাহ বিভক্ত করেছি। এই রঙের ভিন্নতা, আর বর্ণের ভিন্নতা, আর গোত্র আর দেশের ভিন্নতা বান্দা, পারস্পরিক পরিচিতি লাভ করার জন্য আমি আল্লাহ করেছি যেন তোমরা পরস্পর পরিচিত, সহজভাবে পরিচিতি লাভ করতে পারো। কিন্তু বান্দা মনে রেখো, আমি আল্লাহ আমার কাছে তোমাদের মর্যাদার মানদণ্ড একমাত্র একটি, সেটি হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা, তোমাদের মর্যাদার মানদণ্ড হচ্ছে আমি আল্লাহ আমার কাছে একটি, সেটি হচ্ছে বান্দা তোমাদের যার ভিতরে যত বেশি আমি আল্লাহ আমার ভীতি আছে, আমি আল্লাহ আমার তাকওয়া আছে, আমি আল্লাহ আমার ভীরুতা আছে, সেই ব্যক্তি আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে মর্যাদাশীল।
আল্লাহ তোমাদের কাছে তোমাদের মধ্যে যে বেশি মুত্তাকি আমি আল্লাহ আমার কাছে সে বেশি সবচেয়ে পছন্দশীল। মুত্তাকি কাকে বলে? সংক্ষিপ্ত কথা, শিরক মুক্ত ঈমানের সাথে যে বান্দা বিদআত মুক্ত নেক আমল করার চেষ্টা করবে আর যে বান্দা গুনাহে কবিরা থেকে বাঁচার চেষ্টা করবে সেই মুত্তাকি। কথা কয়েকদিন এক ভাইয়ের সাথে দুই ভাইয়ের সাথে কথা বলছিলাম, ভাই বলছেন উনি খুব মুত্তাকি মানুষ। আমি তাদের কথাটাকে আর রিপিট করি নাই, ধরি নাই যে মুত্তাকি কাকে বলে আপনি জানেন? একজনকে মুত্তাকি বলে দিলেন, আল্লাহর ওলি বলে দিলেন না, এটা অনেক উপরের সাবজেক্ট। আল্লাহ তাআলার বান্দা মুত্তাকির সহজ সংজ্ঞা হচ্ছে আল্লাহর বান্দা শিরক মুক্ত ঈমান নিয়ে বিদআত মুক্ত সুন্নাত যুক্ত নেক আমল করবার চেষ্টা করছে, যাবতীয় গুনাহে কবিরা থেকে বাঁচার চেষ্টা করে, যাবতীয় গুনাহে কবিরা থেকে বাঁচার চেষ্টা করে, শিরক মুক্ত ঈমান নিয়ে বিদআত মুক্ত আমল করার চেষ্টা করে। রব্বুল আলামিনের পরিভাষায় হচ্ছে সেই মুত্তাকি। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বুল আলামিনের কাছে তোমাদের মর্যাদার মানদণ্ড কি শোনো। তোমাদের মর্যাদার মানদণ্ড হচ্ছে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের মাল এবং তোমাদের চেহারাকে দেখেন না, তোমাদের মাল দেখেন না, তোমাদের চেহারা দেখেন না। নাদুস নাদুস চেহারা, হারাম টাকা উপায়ে বিশাল বড় ব্যাংকের আপনার কি খাজানা ভর্তি করে রেখেছেন, বিদেশে বাড়ি করেছেন, 5টা 10টা দেশের দ্বৈত নাগরিক আপনি, এগুলোর কোনো ভ্যালু আল্লাহর কাছে নেই। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের দেখেন না তোমাদের চেহারা, নিশ্চয় আল্লাহ তোমাদের দেখেন না তোমাদের মান, তোমাদের বংশ, তোমাদের পদমর্যাদা। 5 লাখ টাকার 10 লাখ টাকার চাকরি করো আর তুমি এমপি মন্ত্রী না কি, তুমি এগুলো দেখার রব্বুল আলামিনের তোমার ব্যাপারে টাইম নাই। রব্বুল আলামিন তোমাদের মাত্র দুটি জিনিস দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা কেবলমাত্র তোমাদের হৃদয়ের অবস্থাটা দেখেন, যে আমলটা করো সেটা আল্লাহকে খুশি করবার জন্য করো নাকি বান্দা। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরটা আল্লাহ দেখেন, আর তোমাদের বাহ্যিক যে আমলটা করো সেই আমলটাই কেবল রব্বুল আলামিন দেখেন। বাহ্যিক আমলটা দেখেন আর তোমাদের হৃদয়ের অবস্থাটা দেখেন। কার জন্য করছো? রবকে খুশি করার জন্য না তোমার নেতাকে খুশি করার জন্য, তোমার নেত্রীকে খুশি করার জন্য, তোমার মালিককে খুশি করার জন্য, তোমার বিবি আর স্বামীকে খুশি করার জন্য? আল্লাহ তাআলা তোমার হৃদয়ের অবস্থা দেখেন, বাহ্যিক আমল কি করো এটা দেখেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সরকার দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তিকে? আল্লাহর হাবিব সরকার দু জাহান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি সেই যার ভিতরে তাকওয়া বেশি। তাকওয়া বেশি মানে শিরক মুক্ত বিদআত, শিরক মুক্ত ঈমান নিয়ে বিদআত মুক্ত আমল করে গুনাহে কবিরা থেকে বাঁচে, তাকেই মুত্তাকি বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া সেই রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি মর্যাদাশীল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে এই কথাটি জিজ্ঞাসা করি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি তোমরা ব্যক্তি বিশেষের কথা জিজ্ঞাসা করেছো? শোনো, দুনিয়ার মধ্যে সবচেয়ে সেই ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদাশীল ইউসুফ আলাইহিস সালাম। কারণ ইউসুফ তিনি নিজেও নবী, তার বাবা ইয়াকুব তিনিও নবী, তার দাদা ইসহাক তিনিও নবী, তার পরদাদা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও নবী। এই ব্যক্তি বিশেষ যদি বড় মর্যাদাশীলকে আমি বলবো ইউসুফ আলাইহিস সালাম।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিসটি তিরমিজিতে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কথাও জিজ্ঞাসা করি নাই। আল্লাহর হাবিব সরকার দু জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা মনে হয় আরাবিয়ান মানুষদের ব্যাপারে জিজ্ঞাসা করেছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আরাবিয়ানদের ব্যাপারে যদি বলো তাহলে আমি বলবো যারা ইসলাম গ্রহণ করার আগে যারা মর্যাদাশীল ছিল, ইসলাম গ্রহণ করার পরে তারাই মর্যাদাশীল হবে। তবে যদি তারা যদি তারা ইলমে দ্বীন শিক্ষা করে, ইসলাম গ্রহণ করার পরে যদি তারা ইলমে দ্বীন তথা কোরআন ও হাদিসের জ্ঞান যে যত বেশি লাভ করবে, রব্বুল আলামিনের কাছে সে তত বেশি মর্যাদার মানদণ্ডে উত্তীর্ণ হবে। আল্লাহ তাআলার কাছে বান্দার মর্যাদার জন্য ইলমে দ্বীন শর্ত, দুনিয়ার কোন পদ পদবীর শর্তটা নেই। আল্লাহ হাবিব এটা দেন নাই। আল্লাহ তাআলার বান্দা এজন্য দুনিয়ার কোন পদ পদবীর যেহেতু শর্ত নেই, আল্লাহ তাআলার বান্দা হাদিসে এসেছে উহুদের যুদ্ধে এক একটা কবরে 2-3 জন করে শুহাদায়ে উহুদ, উহুদের প্রান্তে যে সমস্ত সাহাবায়ে কেরাম ইলাহি কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের বরন্দির জন্য কাফের মুশরিক আর নাস্তিকদের বিরুদ্ধে যারা জিহাদ করে শাহাদাত বরণ করেছে, প্রায় 70 জনের মতো সাহাবী তারা শাহাদাত বরণ করেছে। এই সমস্ত সাহাবায়ে কেরামকে যখন কবরে দেওয়া হচ্ছিল, এক একটা কবরে 2 জন 3 জন 4 জন করে লাশ দাফন করা হচ্ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার মানদণ্ড কি করেছেন দেখেন। 3 জনকে রাখা হবে এক কবরে। আল্লাহর হাবিব বললেন 3 জনের মধ্যে কোরআনের হাফেজ বেশি কে? সবচেয়ে বেশি কার কোরআন মুখস্থ? ইয়া রাসূলুল্লাহ, ওনার কোরআন বেশি মুখস্থ, তাকে আগে দাও। তারপরে যার একটু কম তাকে দাও, তারপরে তার চেয়ে আরেকটু কম যার কোরআন মুখস্থ তাকে দাও। মর্যাদার মানদণ্ড ইসলামে জাস্ট ফর কোরআন এবং সুন্নাহ, অন্য কোন কোরআন সুন্নাহ আমল, এটা আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড। কোন পদ পদবী, কোন অর্থ, কোন জনবল, ক্ষমতাবল, কোন কিছু আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড রাখে। এজন্য সম্মানিত ভাই, আমাদের উচিত যে রব্বুল আলামিনের কাছে আমাদের যদি মর্যাদাশীল আমরা হতে চাই, আমাদের উচিত যে রব্বুল আলামিনের কাছে যেন আমরা রব্বুল আলামিনের কাছাকাছি যাওয়ার জন্য আমরা যেন ইলমে দ্বীন অর্জন করি, ইলম অর্জন করি। আজকে দেশের মধ্যে দায়িত্বশীলরা এই যে ভেজালগুলো করছে, তাদের দ্বীন সম্পর্কে আইডিয়া না থাকার কারণে, তারা আল্লাহ সম্পর্কে না জানার কারণে, ইসলাম সম্পর্কে অজ্ঞ জাহেল হওয়ার কারণে, অন্য কোন কারণে। আর আমাদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে আমাদের জাহালত, আমাদের অজ্ঞতা। কষ্টে কলিজাটা ফেটে যায়। আমরা নিজে দেখেছি, বুধবারের ঘটনাটা আমরা সবাই জানি। কুমিল্লাতে কি হয়েছে, একটা মূর্তির উপরে কোরআন রাখা হয়েছে। কুমিল্লার কোতোয়ালি থানার নিচে গিয়ে কোরআনকে নিয়ে নিজের হাতে কোরআন রেখে তারপরে তার ফোর্সকে খবর দিয়েছিল। ভিডিওটা আমরা দেখেছি। কিন্তু দুঃখজনক, গতকালকেও প্রথম আলোর খবরে অলরেডি মুসলমান, হ্যাঁ, সেখানে উত্তেজনা হয়েছে। উত্তেজনাটা কি কারণে হলো, কারা করলো, উত্তেজনাটা কেন হবে, এখানে কি কারণে হয়েছে? আমাদের মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় হিন্দুদের অনুষ্ঠান হচ্ছে না? এক কথা বলেন না কেন, হচ্ছে না? মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় 1 দিন 2 দিন 3 দিনের জন্য অনুষ্ঠানে 7 দিন ব্যাপী অনুষ্ঠান। 7 দিন থেকে তাদের অনুষ্ঠান চলছে। কোথায় বাংলাদেশের আর কোথায় মারামারি হয়েছে? উত্তরা 10 নম্বর সেক্টরে একটা মন্দির আছে, খাড়ার উপরে মন্দির বানাই হয়েছে। আমি বলবো না কিছু, এগুলো শুধু এতটুকু বলবো, আপনারা খাড়ার উপরে মন্দির বানায় সেখানে আপনারা পূজা করছেন, করেন, অসুবিধা নেই আমাদের। সেখানে যানজট তৈরি হচ্ছে, তাও আমাদের কোনো অসুবিধা নেই। আপনাদেরকে তো কেউ এখানে অ্যাটাক করতে চায় না। তাহলে কেন কেন আমাদের কুমিল্লাতে একটা ঘটনা ঘটলো? এখানে কি তদন্ত করলে বেরিয়ে আসবো নাকি কে কোরআনটা রাখছে? আমাদের প্রশাসনের কাছে, সরকারের কাছে, দায়িত্বশীলদের কাছে আমাদের একটা দাবি। 3 দিন চলছে, কেন আপনারা এখনো বের করলেন না যে কোরআনটা কে রেখেছে? সহজটা বের করা। আমরা যদি কারো মূর্তিকে মসজিদে নিয়ে আসি, মসজিদে নিয়ে আসলে মূর্তির যেমন অপমান, মসজিদে নিয়ে আসলে আমাদের মসজিদের অপমান, ঠিক না নাকি? মন্দিরে যখন কোরআন দিয়েছে, যেহেতু মন্দির ওয়ালারা কোরআনকে বিশ্বাস করে না, তাহলে তারা যদি মনে করে যে মন্দিরে কোরআন নেওয়া অপরাধ, অন্যায়, তাদের কাছে তাদের ধর্মের অন্যায়,
হিন্দু ধর্মের যারা বিশ্বাসী তারা কি কোরআনকে বিশ্বাস করে? তারা কি কোরআনকে সাপোর্ট করে? তাদের কি কোরআন তাদের পড়াটা তাদের ধর্মে বলে? আমাদের ধর্মে তো হিন্দুদের ত্রিপিটী পাঠ করা বৈধ বলে না। হ্যাঁ, কেউ যদি গবেষণার জন্য পড়ে আলাদা কথা, সাধারণের জন্য হিন্দুদের কোনো কিছু করা জায়েজ নেই শরীয়তে। কিন্তু কষ্ট লাগে আপনাদের। 350 প্রথম আমার রিপোর্টে, অনলাইন রিপোর্টে 350 অলরেডি গতকাল পর্যন্ত 350 মুসলমানকে গ্রেফতার করা হয়েছে। তাহলে 3 দিন পর্যন্ত আমাদের কোন দায়িত্বশীল, সেই কুমিল্লা আমরা তো দেখেছি বড় বড় আলেমদেরকে ধরার পরে, এটা সরকারি ভাবে অবৈধ, সংবিধান ভাবে অবৈধ। কোন যদি আসামিকে ধরার পরে যেটা বিচারিক কার্যালয়ে চলে যাবে, যেটা কোর্টে বিচার চলে যাবে, যখন তার বিচার শুরু হবে সেই ব্যক্তির বিরুদ্ধে কোন রকম সাংবাদিক সম্মেলন করা সরকারি আইনে নিষিদ্ধ আছে, সংবিধানে নিষিদ্ধ আছে। কিন্তু তারপরে আমরা দেখেছি এর বারবার কোর্টগুলো থেকেই আপনার রোল জারি করা হয় যে আপনারা বিচারের আগে বা বিচার চলা অবস্থায় কারো বিরুদ্ধে পুলিশের বলার কোনো অধিকার নেই। তারপরে আমরা দেখেছি, আমরা বলবো না এটা অন্যায় করেছে না তারা ন্যায় করেছে, কিন্তু আমরা বলবো তারপরে ওলামায়ে কেরামকে ধরার পরে তাদের ডিটেইলস বলা হচ্ছিল, এই করার কারণে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে, এই করছে সেই করছে। কেন আপনারা পুলিশ প্রশাসনের আপনারা এই 3 দিনের মধ্যে আপনারা একটা সাংবাদিক সম্মেলন করে আপনারা বলতে পারলেন না যে আমাদের কুমিল্লাতে আপনারা দেশবাসী শান্ত হোক, কুমিল্লাতে এই লোক হিন্দু হোক মুসলমান হোক, আমরা অবশ্যই সাম্প্রদায়িক সম্প্রীতির আমরা কথা বলে এসেছি, এখনো বলছি, আমরা কিয়ামত পর্যন্ত বলবো। কারণ পৃথিবীতে একমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে ইসলাম। পৃথিবীর কোন ধর্ম সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলামের মতো রক্ষা করে না। রাসূল আরবি পরিষ্কার করে বলে দিয়েছেন যে এলাকায় যাবে যুদ্ধ করলো ধর্ম যাজকদেরকে কিছু করবে না, ধর্মের কোন প্রতিষ্ঠানকে, ধর্মীয় কোন উপাসনালয়কে কখনো তোমরা ভাঙবে না। রাসূলের পরিষ্কার হাদিস এগুলো। তাহলে কেন এরকম উত্তেজনাপূর্ণ হচ্ছে দেশে? আর আপনারা দায়িত্বশীল যারা আছেন, আমি গতকাল থেকে ভালো করে অনলাইন পোর্টালগুলো দিচ্ছি যে কোন একটা বড় দায়িত্বশীল এই কথাটা বলেন নাই। 2-3 জন দায়িত্বশীল কথা বলেছে, তারা মনে হয় শুধু এই দেশের তারা আপনার হিন্দুদেরই তারা মন্ত্রী আর মুসলমানের কারো মন্ত্রী নয়। কষ্টে কলিজায় রক্তক্ষরণ হয়। কেন আপনারা এভাবে কথা বলেন কেন? যে দেশে যারা মন্দিরে যারা আক্রমণ চালাচ্ছে তাদের বিরুদ্ধে একসাথে যাবো কেন? কথাটা আপনারা যেভাবেও বলতে পারতেন যে মন্দিরে যারা কোরআন রেখেছে, যারা কোরআন রেখেছে, আমরা বলছি না হিন্দুরা রেখেছে না মুসলমান রেখেছে না কোনো সন্ত্রাসী রেখেছে, আমরা জানি না। আপনারা যেভাবে কথাটা বলতে পারতেন এই মন্দিরে যারা কোরআন রেখে কোরআনের অবমাননা করছে, ইসলাম ধর্মের মুসলমানদেরকে আঘাত দিতেছে, আমরা সেই সমস্ত অপরাধীদের বিচার আমরা সবাই চাই না? আমরা সবাই চাই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ, ভালোবাসার এই দেশ। এই দেশে আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, আমার বাবার কথা বলি, 1971-এ আমাদের গ্রামটা অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান। আমার বাবা শত বছর হিন্দুকে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছে, শত হিন্দুকে। এখনো সেই হিন্দুরা আমার বাবাকে দেখতে শ্রদ্ধা করে। বাবা মারা যাওয়ার এক পর্যন্ত বাবাকে শ্রদ্ধা করেছে তারা, যে আপনি আমাদের দেবতা। তারা তো যেখানে সেখানে দেবতা বানাই ফেলে। এটা কেন করেছে? যে তারা চেষ্টা করেছে যে একটা হিন্দু হয়েছে তাই পৃথিবীতে বেঁচে থাকার তার অধিকার নেই। অবশ্যই আল্লাহ তাকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আলহামদুলিল্লাহ। পৃথিবী আপনি ভারতে দেখেন 2 দিন পর পরই সাম্প্রদায়িক দাঙ্গা হয়, 2 দিন পর পরই সাম্প্রদায়িক দাঙ্গা হয়। সবচেয়ে বেশি মুসলিম ভারতে মুসলমানেরা। ভারতে খ্রিস্টান আছে প্রায় 20%-এর মতো, 35% মুসলমান আছে। সেখানে মুসলমান 2 দিন পর পর জুলুমের শিকার হয়, তারপরেও সেখানে আমরা কিছু বলি না। কিন্তু আমাদের দেশে তখন এরকম ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করার চেষ্টা করছে, এই সমস্ত জালেমদেরকে, সন্ত্রাসীদেরকে আপনারা গ্রেফতার করুন। দায়িত্বশীলদের উচিত ছিল 2 দিনের মধ্যে সাংবাদিক সম্মেলন করে এটা একটা ক্লিয়ার করা যে দেশবাসী আপনারা শান্ত থাকুন, কাউকে কোনোভাবে আপনারা কি করবেন না, আপনারা কারোর উপরে জুলুম করবেন না। আমরা দেখছি এবং আমরা একটা বিচার দ্রুততম সময় করব। আমরা গত বছর দেখেছি, এটা এখনো পাবেন। গত বছর এই 8-10 জন হিন্দুদের কিছু উগ্র, কিছু জঙ্গি হিন্দুদের কিছু টেরোরিস্ট, এই শয়তানেরা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে। দেখেছেন আপনারা ভিডিওটা? গত বছর আমরা দেখেছি। কেন সরকার তাদেরকে কেন গ্রেফতার করলো না? পাহাড়, যে পাহাড়ের কি জানি একটা হিন্দু নাম, ওই পাহাড়ে আজান দিয়েছে কুমিল্লার 3 জন ছাত্র, মাদ্রাসার ছাত্র 3 জন আজান দিয়েছে। আমাদের দেশে কি আজান দেওয়া অপরাধ? পাহাড়ি অঞ্চলে আমরা ঘুরতে
ঘুরতে গিয়েছি, আমরা আযান দিয়ে নামাজ পড়েছি, কি সমস্যা আপনাদের? পাহাড়ের ওই ছাত্ররা জানেও না যেটা হিন্দুদের একটা কোনো পাহাড়, কিন্তু ওখানে কোনো লেখাও নাই বা এটা সরকারের কোনো বিধিও নাই, নিষেধও ছিল না যে কোনো পাহাড়ে আযান দেওয়া যাবে না। এই ছাত্ররা 3 জন ছাত্র, গত 1 মাসের আগের ঘটনা বলছি, 3 জন ছাত্র আযান দিল, ভিডিও তার এক বন্ধু হয়তো ভিডিওটা দিয়ে চিন্তা করছে যে আমরা এই পাহাড়ে এসেও আমরা আল্লাহকে ভুলি না, হতে পারে এরকম তাদের একটা মানসিকতা, ভিডিও করে ছেড়ে দিতে ফেসবুকে। তারা 3 দিন পরে কুমিল্লা আসছে, কুমিল্লা থেকে তাদেরকে গ্রেফতার করে কোর্টে দিয়ে চালান দিয়ে জেলখানে ঢুকে দেওয়া হয়েছে। কি সমস্যা? তাহলে এই দেশে কোনো মুসলমান অপরাধ করলে আপনাদের এত কাজ হয়, হিন্দু অপরাধ করলে আপনাদের কাজ হয় না কেন? আপনারা দেশে কি সৃষ্টি করতে চাচ্ছেন আমরা জানি না। আপনাদের ক্লিয়ার হওয়া দরকার, আপনাদের পরিষ্কার হওয়া দরকার। পরিষ্কার না হলে দেশের মানুষের হৃদয়ে যখন আগুন জ্বলতে থাকে এই হৃদয়ের আগুনটা কিন্তু একটা সময় বডিতে চলে আসে। এজন্য আমরা দায়িত্বশীলদেরকে আরো দায়িত্বশীল আচরণের জন্য আমরা অনুরোধ করব। কারাই দেশে এরকম অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে আপনারা তাদেরকে দেখুন, এবং আপনারা যখন কথা বলবেন আল্লাহর ওয়াস্তে দায়িত্ব নিয়ে কথা বলুন, দায়িত্ব নিয়ে কথা বলুন। দেশের মানুষদের, মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়ে, আরে এই কোরআনের জন্য তো আমরা সকলেই মরার জন্য প্রস্তুত আছি। আপনার মতো নেতার জন্য আমরা কেউ মরার জন্য প্রস্তুত নয়। আপনার দলের মানুষ আপনার জন্য মরবে না। এদেশের মানুষ দেখেছে আপনাদের জন্য আপনার দলের মানুষও মরে নাই, কিন্তু এই দেশের আপনার দল করে এরকম লক্ষ কোটি মুসলমান আছে যারা কোরআনের জন্য মারা যেতে প্রস্তুত আছে। সেই কোরআন অবলম্বন করা হচ্ছে। আপনাদের দায়িত্বশীল কোন আচরণ নেই, দায়িত্বশীল কোনো কথা নেই। আপনারা বলছেন যারা হিন্দুর মন্দিরে যারা অশান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমরা একসাথে যাব। হিন্দুর মন্দিরে কারা অশান্তি সৃষ্টি করেছে? হিন্দুরাই তো আগে কোরআন নিয়ে রেখেছে। হিন্দুদের মন্দিরে কোরআন কেন পাওয়া গেল? ওখানে কোরআন রাখলো কে? হিন্দু রেখেছে না মুসলমান রেখেছে? দ্রুত গ্রেফতার করে আমাদেরকে জানাই দেন, শেষ আমাদের শান্তি হয়ে যাবে। এবং যে রেখেছে তাকে যে শাস্তি দিলে আমরা দেশের সবাই মানুষ মেনে নিব। কিন্তু যে কোনো ভাবে আমাদের কোরআনকে নিয়ে যদি ছিনিমিনি খেলেন তাহলে কিন্তু এই দেশের তাওহীদি জনতা হয়তো বেনামাজি, বেরোজাদার, বেআমলি, কিন্তু তাদের হৃদয়ে আল্লাহকে, কোরআনকে, রাসূলকে, হাদিসকে পৃথিবীর সবচেয়ে বেশি তারা ভালোবাসে। অতএব আমাদের এমন কোন জায়গায় টাচ করবেন না যে টাচের কারণে দায়িত্বশীলদের ক্ষতি হয়ে যায়, দেশে অশান্তি সৃষ্টি হয়। আল্লাহর রাস্তায় আপনারা এই কাজগুলো করবেন না। আল্লাহ আমাদের সবাইকে সহিহ দান করেন। আরেক দায়িত্বশীল এই উত্তেজনাপূর্ণ এই কুমিল্লার এই ঘটনায় আরেক দায়িত্বশীল মনে করেন কি কথাবার্তা বলছে আপনারা অনেকে দেখেছেন। দুঃখ লাগে এক এক সময় এক একটা ভুইপুর নেতা যারা কেউ চিনেও না, ভাইরাল হওয়ার জন্য এক একটা নেতা বের হয়। এগুলো কি ফেসবুকে দেখে না? এই দেশের যুবকরা কি বলে ফেসবুকে দেখে না? অনলাইন পোর্টালগুলোতে এরা ঢোকে না? এদের অবজার্ভ আছে না? তারপরে বলে কেন? বলেন তো, এই 49 বছর চলছে বাংলাদেশ স্বাধীন হওয়া। এদেশের রাষ্ট্রীয় আপনার সংবিধানে লেখা আছে রাষ্ট্রীয় ধর্ম কি? সংবিধানে লেখা আছে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না? হিন্দুদের আলাদা আছে, বৌদ্ধদের আলাদা আছে, খ্রিস্টানদের আলাদা আছে, আবার তিনটা মিলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে। এই দেশের কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে কোনোদিন বলা হয়েছে যে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধানে থাকবে না? আপনারা দেখেছেন? আমি জানি না, আমার জানা মতে তারা বলে নাই। তো আপনি নিজের নাম মুসলমান যে আপনি কেন বলেন এই কথা? এই কথাটা আপনার জবান থেকে কেন আর বের হয়? আপনি যে পরিপূর্ণভাবে শয়তানের দূষণ হয়েছেন আপনি এটা বোঝেন না? এদেশের 15-16 কোটি মুসলমানের হৃদয়ে আপনি আঘাত দিয়ে খুঁচিয়ে পরিচয় রাখতে পারে কথা বলছেন। আপনাদের থেকে আমরা আরো দায়িত্বশীল আচরণ পেতে চাই, দায়িত্বশীল উচ্চারণ পেতে চাই। আল্লাহর ওয়াস্তে আপনারা দায়িত্বশীল হয়ে এমন কথা বলবেন না সমাজে মানুষের হৃদয়ে আঘাত করে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সবাইকে সম্মানিত ভাই, আমরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত নিয়ে কথা বলছি। আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে বলে দিয়েছেন মর্যাদার মানদণ্ড ক্ষমতা নয়, মর্যাদার মানদণ্ড চেয়ার নয়, মর্যাদার মানদণ্ড দুনিয়াবি কোনো কিছু নয়। মর্যাদার মানদণ্ড একমাত্র কি? তাকওয়া। একমাত্র কি? তাকওয়া। এজন্য সম্মানিত ভাই, আমরা প্রত্যেকেই রব্বুল আলামিনের কাছে মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুত্তাকি হওয়ার জন্য কি করতে হবে? বলে শিরক মুক্ত ঈমান নিয়ে
বিদআত মুক্ত নেক আমল করে গুনাহ মুক্ত থাকার চেষ্টা করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শিরক মুক্ত ঈমান নিয়ে আবার ওনাদের মতো ইনশাআল্লাহ বলে ইসলামকে নির্মূল করতে চাই না। চিন্তা করেন মাথায় কতটুকু রব মক তার কতটুকু শীতে এরকম কথা বলতে পারে। ইনশাআল্লাহ কিন্তু কয়েকবার বলে ফেলছে, ইনশাআল্লাহ বলতেছে, আবার আল্লাহ ইসলামকেও এই দেশে রাখবে না। এরকম বললেন, এরকম কথা বললে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে, অটোমেটিক চলে যাবে। ঈমান চালানোর জন্য কোনো মেশিন স্টার্ট দিতে হয় না, পাওয়ার হাউস থেকে এখানে কোনো সুইচ দিতে হয় না, এখানে নিজের জবান থেকে উল্টাপাল্টা কথা বললে বের হয়ে যাবে ঈমান। তাহলে শিরক মুক্ত ঈমান নিয়ে বিদআত মুক্ত আমল করে গুনাহ মুক্ত থাকার চেষ্টা করা ইনশাআল্লাহ। মনে থাকবে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? সর্বশেষ একটি হাদিস বলে শেষ করে দিই। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান ব্যক্তিকে, আল্লাহর কাছে আগে বলা হচ্ছিল মর্যাদাশীল ব্যক্তিকে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূল আরবীকে জিজ্ঞাসা করলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তিকে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়াতে যে ব্যক্তি 4টি কাজ করবে সে সবচেয়ে মর্যাদাশীল আল্লাহর কাছে। এক নম্বর যে কাজ সেটি হচ্ছে অতিথি পরায়ণতা। এক নম্বর কি কাজ? অতিথি ও বোঝেন তো, মেহমান বোঝেন তো? নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কি বলে ভাই? আরেকটা কি যেন বলে? মেজবান তো বাড়িওয়ালা, হ্যাঁ মেজবান। আচ্ছা যাক, যেটাই হোক, আবার পরে বরিশাল জানতে হবে, পরে রাজশাহী জানতে হবে, জানতে জানতে সময় শেষ হয়ে যাবে। তো বলছিলাম যেটা, সেটা হচ্ছে যে মেহমান বোঝেন তো, হ্যাঁ দাইফুর রহমান। রাসূল আরবী মেহমানকে বলেছেন দাইফুর রহমান। সুবহানাল্লাহ। মেহমান নিজের খাবার নিয়ে আসে, মেহমান আপনারটা খায় না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাসূল আরবী বলেছেন তুমি যদি আল্লাহর কাছে মর্যাদাশীল হতে চাও 4টি কাজ করো, আল্লাহ তোমাকে মর্যাদাশীল বান্দার অন্তর্ভুক্ত করে দিবে। নাম্বার 1, তুমি মেহমানের অতিথি পরায়ণ হও, মেহমানকে খাওয়াও, মেহমানকে আপ্যায়ন করো, মেহমানকে তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করো তার সম্মানকে বজায় রাখতে। নাম্বার 2, সৎ কাজের আদেশ করো। নাম্বার 2 কি? সবাই বলি, সবাই বলি, আরো জোরে বলি, মানে তাবলীগ করো। কি করো? কথা কয় না, কি করো? আরে তাবলীগ করো মানে প্রচার করো, আল্লাহর দ্বীনের প্রচার করো। সৎ কাজের আদেশ করা কি? আল্লাহর দ্বীনের প্রচার করো না? নাম্বার 3 নম্বর হচ্ছে অসৎ কাজ থেকে মানুষকে যথাসাধ্য বাধা দেওয়ার চেষ্টা করো। ওই যে 3, সামর্থ্য থাকলে হাত দিয়ে কানের নিচে দুটা, সন্তান অন্যায় করছে ঘরে গিয়ে দেখেন হে মনে করেন হাফ প্যান্ট পরে হে ডেক সেট বাজাই দিয়েছে, দামা দাম মনে করেন হে ফালাফালি কইরা মনে করেন তসতস করে ফেলছে বান্ধবী। এটা দেখে আপনি শান্ত থাকলে বুঝতে হবে আপনার ভিতরে ঝামেলা আছে, ইমানের কমতি আছে। আগে সুইচটা অফ কইরা কলারটা ধরে কানের নিচে 2-4টা গোটা কথা দিতে হবে। সন্তানকে মারলে কোনো সমস্যা আছে? না। আদব দেওয়ার জন্য সন্তানকে মারা অন্যায় না নাই? হ্যাঁ। এখানে সন্তান পাল্টা মারবে না, সন্তান আপনাকে কিছু বলার অধিকার রাখে না, ক্ষমতা রাখে না। ইসলাম এটা বলছে যদি না পারা যায়, প্রতিবেশী হয়তো বলেন ভাই আপনি তো আমার প্রতিবেশী, এত জোরে গান বাজায় না ভাই, একে একই করলে গুনাহ করেন, গুনাহ করেন না, তারপরে একান্ত বলছে একে একই করেন, আমার শোনায় না ভাই, জবাব দিয়ে বলেন, তাও পারছো না। প্রতিবেশী কিন্তু খুব ক্ষমতাধর, খুব জানেন তো এই কথা বলবেন, ক্ষমতাধর খুব জানেন, আপনি মনে মনে ঘৃণা করেন আল্লাহ ও যে কাজগুলো করছে এই কাজের সাথে আমি একমত নয়। এই কথাটা মনে থাকবে। অন্যায়কারী কাজের সাথে আমরা কি না? কথা বলে না? অন্যায়কারীর কাজের সাথে আমরা একমত না, আল্লাহকে বলতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ ও যে কাজ করছে আমি জবানেও বলতে পারছি না, আমার ক্ষমতা নেই, হাত দিয়েও বাধা দিতে পারছি না, কিন্তু রব আমি এর সাথে একমত। নাম্বার 4, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাশীল যে আত্মীয়তার সম্পর্ককে মিলিয়ে রাখে। আত্মীয়তার সম্পর্ককে কি করে রাখে? কি করে রাখে? কি করে রাখে? আল্লাহ তাআলার কাছে মর্যাদার মানদণ্ড এটাও একটা, এই 4টি: অতিথি পরায়ণতা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, আর আত্মীয়তার সম্পর্ককে মিলিয়ে রাখা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 4টি কাজ কেউ করে রাসূল আরবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার কাছে সেও মর্যাদার অধিকারী, সেও মর্যাদাশীল, সম্মানিত হয়। এজন্য আসুন সূরাতুল হুজুরাতে 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কোনো মানদণ্ডে আল্লাহর কাছে মর্যাদাশীল হওয়ার কোনো মানদণ্ড নেই। রব্বুল আলামিন একমাত্র আমাদের তাকওয়া এবং নেক আমল
এবং গুণামুক্ত জীবনের মধ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদাশীল হিসাবে কি করেছেন, আখ্যা দিয়েছেন। সম্মানিত ভাই, যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে বুঝাইবা আমলের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।